I was the youngest member of that youth council সারা Okay. বাংলাদেশের মধ্যে। Right. I represented Bangladesh 1979. আমি যখন আসছি তখন আপনি যে ইতিহাস দেখেন ইরান হোস্টেজ ক্রাইসিস, Oh my যখন আমেরিকান হোস্টেজগুলো ইরানে ছিল খমিনি আসে পাওয়ারে, ওই সময় আসছি। Right. চাকরি খোঁজার জন্য অলমোস্ট 50 জায়গায় হয়তো আমি অ্যাপ্লাই করেছি। এখন আমেরিকান ইকোনমি কিন্তু খুবই খারাপ ছিল। Unemployment used to be like 13-14%. Second World War পরে that was the worst time in American history. I got a job from dishwasher, I spent number of years in restaurant industry. I moved up from dishwasher to district manager, corporate level. আমরা অনেকে দেশ ছাড়ছি কিন্তু দেশের পলিটিক্স ছাড়তে পারি না। বাংলাদেশের মেন প্রবলেম হলো, বাংলাদেশেও যদি কেউ শোনেন, পার্টি রিগার লাভ ইউর কান্ট্রি নট ইউর পার্টি। যখন আমি অনেক সময় বলি হবে বিগ বাংলাদেশি কমিউনিটি, যখন আমার লিস্টের সামনে আসে আর নিচে আমি নিজেকে সব ছোট মনে হয় যে হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টকস উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমাদের এই স্পেশাল পডকাস্টগুলো আমরা সাধারণত বিভিন্ন স্পেশাল গেস্ট নিয়ে আসি। আমাদের যাতে আজকে যে গেস্ট আছেন উনি হচ্ছেন শেখ রহমান। হি ইজ এ স্টেট সিনেটর ফর জর্জিয়া 5th সিনেট ডিস্ট্রিক্ট এবং হি ইজ দ্য ফার্স্ট ইমিগ্রেন্ট, ফার্স্ট এশিয়ান আমেরিকান এবং ফার্স্ট মুসলিম to serve Georgia State Senate. He elected in 2018. He's been doing represents the Gwinnett County, so Georgia's most diverse county, as you know that. আমরা ওনার সাথে জানবো ওনার এই জার্নিটা এবং ওনার কাছ থেকে জানবো এবং উনি কবে আমেরিকাতে আসছেন এবং কবে থেকে উনি ওনার এই পর্যায়ে আসছেন এগুলো জানবো। ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আপনাকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন। আমি সুন্দর করে বলতে পারিনি আপনার ইন্ট্রোডাকশনটা। আপনি বলেন আপনার সম্বন্ধে, আপনি কবে আমেরিকাতে আসলেন এবং কেন এই পলিটিক্সে আসলেন এবং আপনি এখন মানে আউট অফ রিচ। আলহামদুলিল্লাহ, আপনি ইউ আর ডুইং অ্যামেজিং। প্লিজ টেল অ্যাবাউট ইয়োরসেলফ। Thank you for the question. That's a great question. A lot of people don't realize, but because people ask me always, why you doing politics? Right. A lot of people didn't realize I was involved in organization from all my life. You're right. It's natural to me. আমি ছোট থাকতে বাংলাদেশের জন্য ছিল একটা অর্গানাইজেশন ছিল আমাদের কচি কাচার মেলা। আচ্ছা। I'm not sure ইত্তেফাকের আমাদের দাদা ভাই ছিল সাথে আচ্ছা। So I was involved with that. As a matter of fact, আমি এই দেশে আসার আগেও late 70s বাংলাদেশে একটা অর্গানাইজেশন ছিল which is Bangladesh Youth Council. আচ্ছা। I was the youngest member of that youth council. Okay. I represented Bangladesh 1979. I was the only one that represented Bangladesh. The youth leadership training workshop that was organized by one of the German organization and the national and this organization, this People's Association in Singapore. আচ্ছা। They bring the youth leader from all over the Asian countries. আচ্ছা। So I was part of one of them. So I was involved with a lot of, even before I came in, Bangladesh আপনারা এখন অনেকেই বলে নন প্রফিট এই সেটা। বাংলাদেশে যারা 2-4 যারা নন প্রফিট সৃষ্টি করছে স্কুল, I was one of them. I visited some of the non-profit in Thailand, in Malaysia, visited a lot of multiple Asian countries before even I came to this country. আচ্ছা। আমি অ্যাকচুয়ালি আসছি দেশে was Jimmy Carter was still the president. আচ্ছা। 45 বছর আগে। 80s মনে হয়। Yes, 80s. So I've been in this country for a long time. So naturally, that was my background. Right. So I can speak all day long. I mean, it take. Right. But anyway. তো আপনি আসছেন 80s এ, তারপরে আসার পরে আমি শার্লট নর্থ ক্যারোলাইনাতে ছিলাম। আচ্ছা। 5 বছর শার্লট নর্থ ক্যারোলাইনা ছিলাম। তারপরে 80s এ জর্জিয়া মুভ করেছি। 1982 তে এডি নক্স was a mayor of Charlotte. তো মেয়র ছিল, he was running for governor. আচ্ছা। তখন আমি ওই ক্যাম্পেইনের 82 আমি ভলান্টিয়ার করি। আচ্ছা। From then on, last 40 বছরে 45 বছরে from regular volunteer থেকে শুরু করে সিটি কাউন্সিল, কাউন্টি কমিশন, স্টেট হাউস, স্টেট সিনেট, গভর্নর ইলেকশন, জুডিশিয়াল ইলেকশন, ইউ নেম ইট, গভর্নর ইলেকশন, প্রেসিডেন্সি, এমন কোনো পজিশন নাই যেখানে আমি ভলান্টিয়ার করি নাই। আচ্ছা। 40 বছর বেসিক্যালি অন অ্যান্ড অফ। I was the first Muslim in this country that elected at the highest level of any political party in this country in 2016, which is elected by the super delegate. So proud of you. And I represented a 4-year term
Georgia, Alabama, South Carolina, Tennessee, Virginia, Florida, Texas, Oklahoma, all these states. আচ্ছা আচ্ছা I was elected by the super delegate. ওকে So I'm very proud of that position than even my Senate position because it's a party official position. That's like people like me, the people in Congress, people select. They elected me, voted me to represent all the state. So that is much greater achievement than awesome, sometimes awesome. you know. আমরা সো You know, of প্রাউড course, ফিল I'm করি proud of being আমরা my তো হ্যাঁ position. ডেফিনেটলি আমরা প্রাউড ফিল করি আচ্ছা আচ্ছা চাকরামান ভাই আপনি যখন আসছেন আমেরিকাতে আসার পরে আপনার লাইফ কিভাবে শুরু করলেন আপনি হয়তো বা আপনি পড়ালেখার জন্য আসছিলেন এখানে লেখাপড়া করছেন আপনি এটা আমি শুনলাম আমি পড়লাম তারপরে আপনি অনেক স্ট্রাগল করছেন এবং অনেক ধরনের কাজ করছেন আমি এটাও পড়ছি আপনার ইয়েতে যদি একটু বলেন জাস্ট Well, definitely. আমি যখন আসছি তখন আপনি যদি ইতিহাস দেখেন ইরান হোস্টেস ক্রাইসিস যখন আমেরিকান হোস্টেসগুলি ইরানে ছিল খমিনি আসে পাওয়ারে ওই সময় আসছি রাইট And I still remember নর্থ ক্যারোলাইনাতে আমি কাজ করতাম মাই ফার্স্ট জব আমি চাকরি খোঁজার জন্য অলমোস্ট 50 জায়গায় হয়তো আমি অ্যাপ্লাই করেছি ইকোনমিক জব আমেরিকান ইকোনমি কিন্তু খুবই খারাপ ছিল আনএমপ্লয়মেন্ট ইজ টু বি লাইক 13-14%, 17% ইনক্রিজ ইকোনমি জিমি কারার প্রেসিডেন্সি ছাড়া আগে কিন্তু ইকোনমি আমেরিকার খুব খারাপ ছিল অ্যাকচুয়ালি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট টাইম ইন আমেরিকান হিস্ট্রি Finally, I get a job as a part-time, $3.35 an hour. Work as a dishwasher in a Quincy steakhouse. That's a part-time chakri করতাম. But I was lucky enough. The guy got me a job. He was an assistant manager at that restaurant. He's from Iranian American, and he gave me the job, and I was blessed. I got the job from dishwasher. You know, I spent a number of years in restaurant industry. I moved up from dishwasher to district manager at corporate level. Wow, that's a So, long journey. so it was tough. It was tough. You know, there was a time that I was almost homeless. I didn't have place to stay. Couldn't pay my rent. I could have got kicked out from the house. Right. That was renting, but I had some good landlord, everything else. But I'm blessed. I'm blessed. রাইট তারপরে আপনি এখানে লেখাপড়া করছেন তারপরে আপনার হ্যাঁ আপনি Well, লেখাপড়া করছি. I went to school in Central Pigment Community College. 2 বছর ওখানে গেলাম. I was in a college transfer program. I dropped out of school. Then I moved up in corporate level. After 14 years, I went back to University of Georgia. Actually, there's a call. I went to University of Georgia and graduated from there in global studies and economic. ওয়াও দ্যাটস অসাম খুব সুন্দর একটা রাইট 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 তারপরে হচ্ছে যেটা বিষয় হচ্ছে আপনি এই জার্নিটা বাংলাদেশ থেকে জর্জিয়াস মানে একজন জর্জিয়ার সিনেট ইটস লাইক অনেক অনেক ইন্সপায়ারিং এর বিষয়টা আছে এই বিষয়টা যদি আপনি মানে বলেন আমাদেরকে কিভাবে আপনি নিজেকে ইন্সপায়ার রাখলেন এবং কোত্থেকে আপনার এই জিনিসটা আসলো I always involved in as a organization সাথে আমি সবসময় জড়িত ছিলাম. It's natural to me. I was born. I mean, I don't know. I hate to say I was born that way, but আমি সবসময় engaged ছিলাম. I wanted to do something in the community. Really didn't bother. আমাদের একটা জিনিস যে আমাদের কমিউনিটিতে আছে বা জানি মিগ্রেন্ট they really don't get involved. But so even আমি যখন ইয়েতে ছিলাম নর্থ কারোলিনাতে কমিউনিটি কলেজে I was what they call part of this international student organization. I was part of Phi Theta Kappa, which is honor society. I was a vice president for the honor society. In 1982, in 83, I was nominated out of 600 colleges in the United States to receive to be nominated International Student Award. Wow. I went to Missouri. I never got the award, but I was one of the 5 or 6 nominees at that time. So I was involved with the organization since I came to this country. So it's nothing new to me to get involved রাইট রাইট with the community. Community means where you live. Community খালি এটা না যে আমি বাংলাদেশি কমিউনিটি আমি বাঙালির সাথে মিলবো আমি চাইনিজ বা আমেরিকান ওদের যাবো না. So I've been involved রাইট রাইট wherever I stayed I got involved. সবচেয়ে বড় কথা হচ্ছে মানে বাংলাদেশে জন্ম নেওয়ার পরেও আপনি এত মানে সংগ্রাম মানে স্ট্রাগল করে আপনি এত সুন্দর একটা অনুপ্রেরণা বলবো আমি যেটা ইন্সপায়ারিং ফর এভরিওয়ান আমি যেটা বলবো আর কি আমাদের ইয়াং জেনারেশন যারা সবাই ইন্সপায়ার হবে আপনাকে দেখে এই যে বিষয়গুলো আপনি বললেন তারপরে আপনি এটা বিষয় আছে যে আপনি জর্জিয়ার প্রথম মুসলিম যেটা আপনি বলছেন জর্জিয়ার প্রথম মুসলিম এশিয়ান আমেরিকান সিনেটর
হিসেবে আপনি আপনার ভূমিকা কিভাবে নিজেকে দেখেন, এগুলোকে আপনি কি কি মানে কাজগুলো আপনি এখন পর্যন্ত করছেন বা করে যাচ্ছেন, যদি একটু বলেন। আমার ভূমিকা দিস মিন ইজ জাস্ট হ্যাপেন টু বি, আমি ইলেকশন করি নাই যে আমি ফার্স্ট মুসলিম ইলেক্টেড হব বা ফার্স্ট এশিয়ান হবে, জাস্ট হ্যাপেন টু বি। রাইট। But I'm glad, I'm proud. But my goal is I just want to see some young people, some immigrant, either Muslim or non-Muslim, যেই হোক, জি। immigrant আমার মতন যারা এই দেশে এসছে struggle করতেছে, I want somebody to look at me and they say, if this guy can do it, I can do it too. এক্স্যাক্টলি। If I can inspire the next generation, that will be my legacy, that will be my blessing. এক্স্যাক্টলি। আচ্ছা, শেখ রহমান ভাই, আপনি এখন পর্যন্ত অনেকগুলাই কাজ করছেন আমি জানি। তার মধ্যে যদি কয়েকটা কাজ আপনি চলমান বা করতেছেন বা করে গেছেন, অলরেডি করছেন, এগুলো যদি একটু বলেন প্লিজ। কাজ করার মানে কাজ, whatever I could do, help people. That's my goal. So many different things I can say, a lot of different little things. But the thing is, helping people, helping That's the get most important thing. get through the difficulties, or any advice I can give, and stand by That's the most someone important needing thing. help. That's the most important things I've ever done, and I'll continue to do it. রাইট। আচ্ছা, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে মানে বা যে ডিস্ট্রিক্টে ইলেক্টেড হয়েছেন, ওইটার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কি কি গুলা করছেন, যদি একটু বলেন। গুরুত্বপূর্ণ কাজ বলতে হলো কি, আমার ডিস্ট্রিক্ট হলো ওয়ান অফ দ্য মোস্ট ডাইভার্স স্টেটস ইন দ্য কান্ট্রি, টপ অফ ফিউ, কয়েকটা মানে চার পাঁচ নম্বরে পুরো আমেরিকাতে, নট ইন্ডিয়া, এবং জর্জিয়ার মধ্যে মোস্ট ডাইভার্স। মোস্ট ডাইভার্স বলতে কি, আমার এলাকাতে 100টারও বেশি দেশের লোক বাস করে, 100টারও বেশি ভাষায় কথা বলে, হ্যাঁ, more than 100 different language, 100 different countries, so it's so diverse. রাইট। So I have to deal with people from Africa, from Europe and Asia, and all over the countries. Right. And everybody has their own needs, different. Sometimes, as an immigrant, they are not used to dealing with American society or American Right. culture or American administration. So they have different, some people have so many different. So most of the time, I get called for help for is a federal issue, not even state. Because কারো ভিসা নিয়ে সমস্যা হয়েছে, কারো পড়ছে বিভিন্ন রিজনে, somebody wants to bring their family, whatever it is. So a lot of time I have to help them to navigate, help to write a letter or forward to the federal counterpart, congressman or U.S. Senate. So I have to navigate to help them, to guide them to the proper authorities so they can resolve their problem. রাইট। হ্যাঁ, রহমান ভাই, একটা বিষয় আমি যেটা দেখতেছি আর কি, আমাদের যারা ইমিগ্রেন্ট আসছে, ওরা রাজনীতিতে মানে প্রয়োজনে লোকাল পলিটিক্সে আসছে না বা আসার চেষ্টাও করে না। আপনি এর মধ্যে মানে নিজেকে উৎসর্গ করেছেন বা রিস্ক নিয়েছেন, আমি জানি এটা রিস্ক নিয়ে আপনি সফল হয়েছেন, এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? Well, no risk, no gain. Exactly. Risk তো অবশ্য আপনাকে নট নেসেসারি রিস্ক, এটা আমি যে রিস্ক নিয়েছি আমি ওটা বলবো না, বিকজ ন্যাচারালি আই ওয়ান্ট গেট ইনভলভ। জি। আমি বলবো ইয়াং জেনারেশন গেট ইনভলভ নট ইন এ কমিউনিটি। জি। কমিউনিটি ইনভলভ হলেও যে পলিটিক্স করতে হবে তা না। জি। বাট হোয়াট আই টেল পিপল ইজ সো ইম্পর্টেন্ট। সবাইকে বলে, আমি বাংলাদেশ কমিউনিটিও, আমাদের মুসলিম কমিউনিটি বলেন, ইমিগ্রেন্ট কমিউনিটি যদি মনে করেন, 80% লোক ভোটই দিতে যায় না। এই বিষয়টা আমি বলতে This is so important. আমাকে কোনো কিছু যদি কেউ বলে আপনাকে কি বদার করে, I cannot sleep at night. I think এটা এত আমাকে বদার করে যে আমি বলতে পারবো না। যে so if anybody listen to me, I would say, please do your civic duty. If you become a citizen, you have to exercise your right. You have to vote. You have to register and vote, and that is so important. কারণ আপনি তাহলে you cannot complain. You shouldn't complain. এক্স্যাক্টলি। If you think that government is not for me, they are not doing everything else, we don't even vote. Why you complain? এক্স্যাক্টলি। You shouldn't even complain. একটা বিষয় আপনি দেখছেন, আমার একটা কোয়েশ্চেন আপনার কাছে, যে বাংলাদেশে কি এখানে জর্জিয়া থেকে মাইনরিটি নাকি আপনার কি মনে হয়? কারণ আমি যা শুনতে পারলাম যে আমাদের মানুষ তো অনেকেই, আমরা প্রায় 50,000+, কিন্তু একটা হিসাব মানে ইয়ে থেকে দেখলাম যে ওদের সিস্টেমে যে আমাদের মানুষ আরো কম, অনেক কম। এই বিষয়টা আপনি কি বলেন? এটার মেইন রিজনটা হচ্ছে ওরা আমাদের মানুষগুলো ভোট দেয় না, অথবা আমাদের মানুষগুলো, এই যে বিষয়টা কিভাবে না, বলেন? ভোটের সাথে সেন্সাসে জড়িত। সেন্সাস হলে প্রত্যেক 10 বছর পর 2020-তে আবার 30-তে হবে। সেন্সাসের সময় ইউ হ্যাভ টু রিপোর্ট এভরি, ডাজন্ট ম্যাটার ইউ সিটিজেন, রেসিডেন্ট, সবাই ফর্ম পাঠায়, লোকজন নক করে, ডিফারেন্ট থিংস, বাট উই ডিডন্ট ফাইল। আমাদের সরকারিভাবে দুঃখে
I hate to say, I'm sorry to say, আমাদের সরকারিভাবে বাংলাদেশের কমিউনিটির সংখ্যা অ্যারাউন্ড 7,000. সো ইট ইজ রিয়েলি এটা কিন্তু খুবই আনবিলিভেবল। এর চেয়ে দুঃখের বিষয় আর কিছু নাই। অনেকে হয়তো, আমি এটা বলবো না অনলি 7,000 লোকই সাইন করেছে কাগজ পেয়ে। প্রবলেম হলো যে আপনি যখন আপনি সব ইনফরমেশন দিবেন তখন ক্যাটাগরি থাকে এশিয়ানের পর একটা সাব ক্যাটাগরিও থাকে, ওখানে বলতে হবে আপনি বাংলাদেশ থেকে আসছেন না ইন্ডিয়ার থেকে, ওয়েদার ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া or নেপাল or ভুটান, whatever it is, অনেক ওই জায়গাটা ফিল আপ করে না। সো ইউ আর নট কাউন্টিং, ইউ আর নট গেটিং কাউন্টেড ফর বাংলাদেশি। আবার অনেক জায়গায় আছে আপনি এশিয়ানকে আদার লিখে দিছে, এই ক্যাটাগরিতে অনেক আছে, আমরা জানি। দ্যাটস ট্রু। সো আপনি কিভাবে হবে, আপনি যে দেশের জন্য মনে করতে চান যে ইউ ক্যান বি পাওয়ারফুল পলিটিক্যাল ভয়েস, ইউ হ্যাভ টু বি। আমরা টপ 20-র মধ্যেও নাই বাংলাদেশিরা। সো দিস ইজ রিয়েলি স্যাড। I want to see that change. আমি যদি এইটাই করতে পারি, and young generation আমি বলবো যারা শুনছে, জি please, we need to have a sense. 2030 যখন সেন্সাস হবে, I want to make sure at least 90% we need to be part of it. I want to see that 50,000, 40,000, whatever it is, যে অ্যামাউন্টই থাকুক সংখ্যায়, তো ওইটা ট্রুলি যাতে রিফ্লেক্ট করে। 2-4 জন মিস হতে পারে, রাইট। অ্যান্ড লাস্ট সেন্সাসের সময় আমি চেষ্টা করেছিলাম, অনেক অর্গানাইজেশন অনেকের সাথে কথা বলছি, লেটস ডু সেন্সাস কমিটি, যা এলাকাতে মেকশিওর আমি যদি করি, হিসাব করি, মেকশিওর ফর্মগুলি ঠিক মতো জমা দিয়েছে। দেখেন জাস্ট রেগুলার একটা দেখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা ইলেকশন হয়ে গেল কিছুদিন আগে, উই হ্যাভ মোর পিপল প্রবলি ট্রাইং টু গেট ইনভলভ টু ভোট, অ্যাসোসিয়েশন ভোট। Why you can do that for America, being আপনি এখানে থাকবেন, এই দেশের সিটিজেন, আপনার এই দেশে আসছেন, আপনাদের ছেলে মেয়েরা কি বাংলাদেশে যাবে না, আমরা বাংলাদেশে যাব না। I wish all the good for Bangladesh, but we have to take care of ourselves. এক্স্যাক্টলি, খুব সুন্দর করে বলছেন রহমান ভাই। আপনি ইয়াং জেনারেশনের বিষয়টা আনছেন একটা পয়েন্টে। ইয়াং জেনারেশন, আমাদের বাঙালি ইয়াং জেনারেশন বলেন বা ইমিগ্রেন্ট বলেন, অনেকেই এই লোকাল পলিটিক্সে আসতে চায় না। What's the reason behind that? I don't know, because we don't push them, we don't tell them. We should set an example. আমরা as a parent, we should go register and vote. বাচ্চাদের নিয়ে যাওয়া উচিত। 18-19 years হলে we should, hey, do your job, go. আমরা খুশি, we are very happy আমাদের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, এই কথাটা বলতে চাইছিলাম, আইটিতে কাজ করতে, have a nice job, right? We think we succeeded. I have a gas station or I have a business, IT office, আমি ভালো বাড়িতে থাকি, একটা ভালো গাড়িতে চালাই। That's not what it is. No. That's not all life is about it. If you think that's okay, nothing wrong with that. Right. Nothing wrong with you to live in a nice house or have a nice car because you succeeded, you are, that's good. But there's one thing is missing. You haven't done your civic duty. Exactly. We should encourage our children. আমাদের example set করতে হবে. We should tell them to get involved, because it's not that everybody has to be doctors, engineer. We need doctors, engineer, lawyer, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, whatever it is. সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার তাও না। ইন দিস কান্ট্রি আপনি একটা প্লাম্বার হয়েও, একটা ইলেকট্রিশিয়ান হয়ে আপনি 100,000 উপরে চাও, ইউ ক্যান হ্যাভ এ ডিসেন্ট লাইফ, নাথিং রং উইথ দ্যাট। আমাদের ওই মেন্টালিটি দেশে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমার সবাই বলে ওকে ইউ ডু ওয়ান্ট, we talk about other people, not yourself. No, anybody. I don't tell. I'm glad that my children. I have a daughter who is becoming engineer. I have a son who's going to good school. But I never told my daughter you have to be engineer. Right. I said do something whatever you want to be. Right. I tell my son to do whatever you feel comfortable, have a decent job, and get a good education. We need our job is to encourage whatever it is. কেউ যদি ইতিহাস হিস্ট্রিতে পড়তে চায়, nothing wrong with that. Right. But thing is, you might not get a job. You have to tell them that okay, get a doctorate and PhD, be a professor or whatever it is, be a historian, or be whatever it is. So do your best you can. অলরাইট, রহমান ভাই, আপনি বিষয়টা খুব সুন্দর করে বলছেন, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, এইটা থেকে আমাদের অভিভাবকরা অলরেডি চিন্তা করে যে পলিটিশিয়ানরা ইজ নট, পলিটিক্স নট গুড। এটা থেকে হয়তো বা আমাদের এখানে যারা আছে, মানে আমাদের এখানে প্যারেন্টসরা এই বিষয়ে যেহেতু ব্যাড একটা ইমেজ ছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, এই জন্য ওরা ওদের ছেলেমেয়েদেরকে বলে না বা আগ্রহ দেখায় না। এই বিষয়টা কি আপনি লক্ষ্য করছি? অবশ্যই হতে পারে, অসম্ভব কিছু না। আমরা অনেকে দেশ ছাড়ছি কিন্তু দেশের পলিটিক্স ছাড়তে পারি না।
বাট আরেকটা জিনিস আপনি বলতে হবে, দেশে যে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, এখন আর দেশ কি ভালো? ভালো লোকরা তো দেশে পলিটিক্স করে না। দেয়ার ইজ লট অফ বাংলাদেশে কিন্তু অনেক অনেক শিক্ষিত, অনেক ভালো ভালো লোক আছে, দে আর নট ইনভলভ ইন পলিটিক্স বিকজ পলিটিশিয়ান ইজ খারাপ বাংলাদেশে। আগেও খারাপ ছিল, এখনো খারাপ মোস্টলি। বাংলাদেশের মেন প্রবলেম হলো খারাপ পলিটিশিয়ান, নট অনলি পলিটিশিয়ান, ব্যুরোক্রেসি অফ কারাপ্ট, এন্ড এইটা হলো বাংলাদেশের মেন সমস্যা। এখন আমরা যদি চিন্তা করি আমেরিকান পলিটিশিয়ান, হ্যাঁ, ইউ নট গোনা ফাইন্ড, ইউ গোনা ফাইন্ড পিপুল আর সাম পিপুল অ্যাবিউজ করে, ইউ হ্যাভ টু হ্যাভ এডুকেশন। আমাদের দেশের কে বেশি চাঁদা তুলে, কে বেশি খারাপ করে, দিস পিপুল বিকাম দে আর ইন পাওয়ার। সো দ্যাটস এ প্রবলেম আমাদের সিস্টেমটাই প্রবলেম, বিকজ পলিটিক্যাল পার্টি থেকে ইন টার্মস অফ নমিনেশন, পার্টি লিডার যাকে বলো তাকে নমিনেশন, উই ডোন্ট হ্যাভ এনি প্রাইমারি। এখানে যেই কেউ প্রাইমারি ইলেকশন করতে পারে। পলিটিক্যাল লিডার্স, পার্টি লিডার্স ডোন্ট ডিসাইড হু ক্যান গেট নমিনেটেড ফর হুইচ পার্টি। সো জনগণের ক্ষমতা আছে, আমাদের দেশের জনগণের ক্ষমতা নাই, আছে ভালো লোকরে। তবে এইটাও আমি বলবো যে নেক্সট ইলেকশন যদি বাংলাদেশে কখনো হয়, ভালো লোকরে ভোট দেন। আমি আপনি যদি কেউ শুনতেছেন দেখতেছেন, আমি বলবো বাংলাদেশেও যদি কেউ শুনেন, পার্টি রিগার্ড, লাভ ইউর কান্ট্রি নট ইউর পার্টি। ভালো লোকরে ভোট দেন, শিক্ষিত লোকরে ভোট দেন, যারা চুরি করবে না, যারা মনে করেন আপনার ইয়ের সাথে, সন্ত্রাসের সাথে যাতে জড়িত না, যারা মনে করেন যে চাঁদাবাজি করেন না, ওইসব লোকের ভোট দেন। পার্টি দেখে ভোট দিয়ে না, তাহলে দেখবেন দেশেরও ভালো হবে। এবং এখানেও ভালো লোক আছে, এই দেশেও ভালো লোক আছে। ম্যাক্সিমাম লোক যারা পলিটিক্যাল পার্টিতে ইলেকশন করে এখানে, দিজ আর গুড ফোকস। এবং এখানে হয়তো আপনি যদি মুসলমান হইতেন, বাঙালি, আপনি বাঙালি নাম হয়তো সবসময় দেখবেন না, কিন্তু দেখবেন যাচাই বাছাই করে কারা লোকটা ভালো, কে আপনাকে রিপ্রেজেন্ট করতে পারে, ওরকম লোককে ভোট দেবেন। এবং and you can get involved in politics too, nothing wrong with it. রাইট, খুব সুন্দর করে বলছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা রামন ভাই, যেটা হয় এটা আমাদের একটা জিনিস আপনি হয়তো বা খুব বেশি লক্ষ্য করছেন যে আমাদের বাংলাদেশের পলিটিক্সটা ওইখানে আমরা নিয়ে আসি এবং খুব ব্যাডলি অ্যাবিউজ করতেছে। এটা দেখেন নিউ ইয়র্ক বলেন, বিভিন্ন বড় বড় শহরগুলোতে দেখেন কি একটা অবস্থা হচ্ছে। কোনো পলিটিক্যাল পার্টির লিডার আসলে ওদেরকে নিয়ে একটা নোংরামি, বা আপনি দেখতেছেন মানে কি একটা অবস্থা। এটা নিয়ে কি বলবেন আপনি? It is unfortunate. আমরা যখন বাইরে যাই, আমাদের পেশার লোকজন ঘুরে নাকি না, I don't want. আমাদের দেশে একটা এমপি হলে মনে হয় কি হলো না, জমিদার রাজা হয়ে গেছে দেশে। That's total nonsense. Why you do that? আমাদের দেশে লাগে না, 2 মিনিট লাগে না কারো ফুলের মালা দিতে, পরের দিন এসে আবার জুতা দিলে মারে। That's nonsense. We need to have some decency. Exactly. You need to have some decency. ওইগুলি I mean কি বলবো আর কি, this is really unfortunate. It is really unfortunate. আমাদের মানুষকে আপনি কি বলবেন যে অ্যাটলিস্ট এইটা থেকে বাইরে হয়ে আসতে হবে, যে এই বাংলাদেশের পলিটিক্স গুলো এখানে না চর্চা ভালো, এখানেও না, এবং আমাদের দেশেও না, আমাদের দেশে হওয়া উচিত না। এই ভাঙচুর, এই সেইগুলো করে, যে ডাজেন্ট ম্যাটার হু ইজ ইন পাওয়ার, হোয়াটএভার ইট ইজ। যাকে সম্মান দেন হোয়াটএভার ইট ইজ। আর খারাপ লোক হলে তার সম্মান দেন না। ইফ ইউ সাম খারাপ লোক, তাদেরকে সব মালা দেওয়ার দরকার নাই, মালাও দরকার নাই, জুতোও দরকার নাই। যে আছে, আপনি ইলেক্টেড করছেন আপনার সমাজের কাজ করার জন্য, let them do their work. আচ্ছা, একটা শুধু কোয়েশ্চেন করবো, যে রিসেন্ট যে একটা ইলেকশন হইলো আমাদের জর্জিয়া সমিতির নিয়ে, হ্যাঁ খুব সুন্দর একটা ইলেকশন হয়েছে, খুব ফেয়ার একটা ইলেকশন হয়েছে, খুব সুন্দর, মানে প্রসেসটাও খুব ভালো লাগছে। আমি নিজেও ছিলাম, ভলান্টিয়ার হিসেবে কাজ করছি, এবং আমি বোথ প্যানেলের লোকদেরকে নিয়ে এখানে ইন্টারভিউ নিলাম। এখন যারা ইলেক্টেড হয়েছে এদেরকে নিয়ে আপনি কয়েকটা লাইন যদি কিছু বলেন। আমি আশা করি, আমি কংগ্রেচুলেট ইচ অ্যান্ড এভরিওয়ান পার্টিসিপেট। এবং এইবারে আমি প্রথম দেখলাম অনেক দিন পরে, আমি তো ডাইরেক্টলি ইনভলভ মানুষ পড়েছে, যেভাবে সবাই এগিয়ে আসছে, দে পার্টিসিপেট, দ্যাটস গ্রেট। এবং প্যানেল জিনিসটা যে ছিল আগে, যে একচাটিয়া এক প্যানেল জিতলো, আরেক প্যানেল ইলেকশনে পরে কাজই করে, এবার কিন্তু ডিফারেন্ট, 2 প্যানেল থেকে জিতছে। সো আই কংগ্রেচুলেট, এর জন্য আমি আশাবাদী। আই এম হ্যাপি ফর দ্য ফিউচার অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন জর্জিয়া। এবার কিছু একটা হবে, করতে পারবে। এবং আমি সবাইকে, শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি গিয়েছিলাম, when I spoke to them, I was so happy to see 2 গ্রুপের লোকজন একসাথে আসে। And I just want you to say for the Georgia, যারা বাংলাদেশি যারা আছেন, I'm really proud of you, because you all made a good decision to vote from the both panel. এবং এটাই হওয়া উচিত। প্যানেল করা ঠিক আছে, কিন্তু ভালো লোককে ভোট দেন, যারা মনে করেন যে কাজ করবে অ্যাসোসিয়েশন জন্য। যারা যে হারছে তারা কাজ করবে না আমি তা বলবো না, কাজ না করলে তারা ইলেকশন করতো না চাইলে, কিন্তু আমি কোঅপারেশন দেখতেছি।
যারা আমার মনে 15 জন মধ্যে এক গ্রুপে ছিল। জি হ্যাঁ আমি মনে করি যে আপনারা যারা হারছেন বা জিতছেন সবাই একসাথে কাজ করেন। 30 জন ইজ নট এ 15 জন হয়তো টাইটেল আছে, 30 জনের কমিটি, 30 জন যারা জিতছে তারা অপোজিশন গিয়ে নিয়ে কাজ করেন ফর দ্য কমিউনিটি, অ্যান্ড দ্যাটস দ্য অনলি ওয়ে ক্যান গ্রো। এবং আশা করবে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমেই যাতে নেক্সট সেন্সাসে এটা একটা লিড পজিশন নেয়, দেন উই ক্যান হ্যাভ a better community. I'd be more proud as a state senator of Georgia, as a Bangladeshi. যখন আমি লিস্টে দেখবো আমাদের 40,000-50,000 বাঙালি আছে, যখন আমি অনেক সময় বলি we have a big Bangladeshi community, যখন আমার লিস্টের সামনে আসে আমার নিচে আমি নিজেকে সব ছোট মনে হয় যে এটা কিভাবে হইতে পারে যে 7,000 লোক বাঙালি এখানে নাই। এটা একটা দুঃখের বিষয় আমার জন্য। আচ্ছা, তারপরে ভাই আমি একটা অ্যাড করতে চাই যে আমার প্রত্যাশা যে বাংলাদেশের জর্জিয়া অ্যাসোসিয়েশনের ওদের কাছে যারা ইলেক্টেড হয়েছে ওদের কাছে যে আমাদের দেখেন অন্যান্য কমিউনিটিগুলো অনেক ছোট কিন্তু ওদের অনেক গ্রো করতেছে এখানে, এবং ওদের কমিউনিটি সেন্টার বলেন মানে বিভিন্ন কি নাই ওদের সব কিছু আছে। আমাদের দুঃখ বরাকান্তে বলতে হয় আমাদের এগুলো এ ধরনের কিছু নাই। আমরা যে প্রাউড ফিল করবো যে হে আমাদের একটা প্রতিষ্ঠান আছে এখানে, এটা আমাদের বাংলাদেশি অন প্রতিষ্ঠান, তাই না? এটা এখন ইমিডিয়েট দরকার। আমি রিকোয়েস্ট করতেছি সবাইকে, প্লিজ আমরা সবাই একসাথে কাজ করি, এবং এটা একসাথে কাজ করলে কোনো কিছুই অসম্ভব না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আমাদের কিন্তু এখন আমি যখন জর্জিয়াতে আসছি প্রথম মানে নর্থ ক্যানাডা যখন ছিলাম উই হ্যাড লাইক 3-4 জন বাঙালি ছিল। 3-4 জন বাঙালি তখন আমি অ্যাকচুয়ালি ভিজিট করতে আসি প্রথম জর্জিয়াতে 1982-তে অ্যাকচুয়ালি এখানে 3-4টা ফ্যামিলি ছিল। এখন so many people আমাদের our communities, we have a lot of doctors, we have a lot of engineers, we have few lawyers and accountants, a lot of businesses, a lot of gastro. আমাদের এখানে অনেক লোক আছে আজকের এখন যাদের প্রচুর পয়সা আছে। উই ক্যান অল কমিউনিটি সব যদি একসাথে আমরা কাজ করি, নট অল অফ আস রিচ, কিন্তু সবাই অনেকে ভলেন্টিয়ার করতে পারে, অনেকে পয়সা দিয়ে করতে পারে। আমরা বিভিন্ন অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন বলেন আরও বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমরা এই উৎসব করি ওই উৎসব করি, আমরা ফোবানা করলাম $500,000 বাজেট নিয়ে, উই ক্যান ডু লট অফ স্টাফ। আমাদের এখানে অনেক আছে, সবাই যদি একত্রে আসে করে আমরা কেন কমিউনিটি সেন্টার করতে পারি? আমাদের চেয়ে যারা কম লোক আছে এই দেশে মানে জর্জিয়াতে যে দেশে কমিউনিটি, ওদেরও কমিউনিটি সেন্টার আছে, ওরাও অনেক কিছু করছে। উই ক্যান ডু ইট, ইটস অ্যাবাউট টাইম। এটার একটা বিরাট মানে মেইন রিজনটা হচ্ছে রহমান ভাই আমি যেটা বলতে চাই, আমাদের মধ্যে ইউনিটি নাই, আমাদের মধ্যে ইউনিটি মিসিং। এটা আমি বলতে পারি যে আমাদের মধ্যে গ্রুপ হয়ে গেছে, এবং পিছনে কথা বলার অভ্যাসটা এখনো রয়ে গেছে আমাদের। আমি সবসময় বলি, সবার সাথে বলি এই জিনিসটা আমাদের ছাড়তে হবে, এবং সবাই এক হয়ে ইউনাইটেড হয়ে কাজ করতে হবে, তাই না? অবশ্যই, অ্যাবসলিউটলি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ রহমান ভাই। আচ্ছা, একটু ডিফারেন্ট ইয়েতে যাই আমরা এই বিষয়টা নিয়ে, মানে এটা হচ্ছে আপনি স্টেট সিনেটর হিসাবে আপনার প্রতিদিনের কাজগুলো সাধারণত কী কী করেন? এবং আমি জানি আপনি অনেক বিজি থাকেন, যখনই মানে কথা হয় বা দেখি আপনি দৌড়ের উপরে থাকেন, আপনি কীভাবে নিজেকে ম্যানেজ করেন এবং কী কাজগুলো আপনি প্রতিদিন করতে হয় আপনার? ইট ইজ নট ইজি সামটাইম। প্রতিদিন অ্যাকচুয়ালি আমাদের ম্যান্ডেটরি যেটা হলো আমাদের বলা হয় হাইব্রিড লেজিসলেটর, উইচ ইজ নট এ ফুল টাইম। আমরা সেশন থাকি না, সেশন আমাদের প্রত্যেক বছরে আমাদের জানুয়ারি সেকেন্ড মানডেতে শুরু হয়, 40 ডে সেশন 3 মাসের মতন থাকে, যেটা আমরা খুবই বিজি থাকি। সকাল ভোরে উঠে 6টায় উঠে বের হইতে হয়, রাতে 10টা 11টা 12টা পর্যন্ত থাকে, অল ডে লং আনটিল লাইক এন্ড অফ মার্চ এপ্রিল এরকম থাকে। তখন তারপর সামারে যে অংশটা থাকে উই হ্যাভ এ স্টাডি কমিটি, অনেকগুলি কমিটি থাকে, বিভিন্ন মিটিং থাকে। উই আর অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর টু ডু সাম অফ দ্য স্টাফ ফর নেক্সট ইয়ার। ইস্যুগুলি যেগুলি থাকে নেক্সট ইয়ার লেজিসলেশন প্রিপেয়ার থাকে। উই বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমরা জড়িত, লেজিসলেটিভ আউট অফ স্টেটে অনেক সময় ট্রাভেল করতে হয়, স্টেট ওয়াইডেও আমরা ট্রাভেল করি। সো আমরা বিভিন্ন কাজে নিয়ে ব্যস্ত থাকি, এবং উই হ্যাভ এ স্টাফ দ্যাট মানুষের বিভিন্ন সমস্যা থাকে, অলওয়েজ কল। আমাদের অফিসে ডেলি যেতে হয় না, বাট দ্য থিং ইজ আই পার্সোনালি অলমোস্ট এভরি উইক এট দ্য ক্যাপিটাল or every other week few days যেতে হয়। and then constituency service, that's the most important. মানুষের সমস্যা থাকে, আজকে এই সমস্যা ওই সমস্যা এটা সেটা, they all reach out to us. যদি আমরা অনেক কিছু আমরা করতে পারি আমাদের আওতার ভিতরে, our job is to legislate, make a law for the state. But sometimes অনেক জিনিস আছে যে out of our jurisdiction, but we still have to help. People call us for different issues, from their unemployment or work-related issue,
or Medicare or health issue for all different issues. রাইট এটা মানে কোনো স্পেসিফিক কিছু নাই। Right. মানুষে মনে করে দে ক্যান কল দে নিড এ রেকমেন্ডেশন, দে নিড ফাইন্যান্সিয়াল হেল্প, হোয়াট এভার ইট ইজ। Right, হ্যাঁ। সো আমরা অনেক সময় কিছু ডাইরেক্ট করতে পারি না, বাট উই ট্রাই টু হেল্প দেম টু নেভিগেট দেম Right, দ্য রাইট ওয়ে। খুব সুন্দর করে বলছেন। আচ্ছা রহমান ভাই, আপনি তো এটা একটা পেশা এখন, হ্যাঁ এটা পেশা হিসেবে আপনি করতেছেন, আপনি কি অবশ্যই আপনি এনজয় করতেছেন এটা? I love it. I wouldn't do it. আমি যদি এনজয় না করতাম, পাবলিক সার্ভিস, I consider myself a public servant. So public servant হিসেবে, not as a politician, not as elected, as a public servant. I can help the public, do whatever I can. That makes me happy. That makes me Awesome. happy. And I'm proud to be and glad to be and blessed. এটা একটা আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, অবশ্যই আপনার জীবনের তো অনেক কি বলে ভুল আছে, ভুল করছেন। অবশ্যই। এর মধ্যে একটা ভুল যেটা সাধারণত আপনি করছেন এবং আপনার এটা খুব মানে ইয়ে করেন যে আপনি এটা সংশোধন করে আবার এটা ওভারকাম করছেন, এই বিষয়টা যদি বলেন আমাদের ইয়াং জেনারেশনকে, জাস্ট বলেন যে কয়েকটা লাইন। ভুল তো অনেক আমরা করি, ভুল সবাই করে। হ্যাঁ। মানুষ কখনো পারফেক্ট হতে পারে না। উই মেক এ মিস্টেক অ্যান্ড উই মুভ অন। দ্য মিস্টেক যেটা আর্লি স্টেজে আমি যে করেছিলাম, যেটা আসছে বিকজ অফ স্টাফ ফর ইকোনমিক রিজন, I couldn't continue to go to school. আমি কুইট করেছিলাম। আমি অ্যাকচুয়ালি 2 years প্রোগ্রামে ছিলাম, অ্যাসোসিয়েট ডিগ্রি করার পরে I was going to go transfer for now. বাট আমার 2টা কোর্স বাকি ছিল অ্যাসোসিয়েট ডিগ্রি করার, আমি তখন ড্রপ আউট করি। সো দ্যাট ওয়াজ মিস্টেক বিকজ আই ওয়াজ মেকিং মানি। আমি ভালো চাকরি পেলাম, আই মুভড আপ ফ্রম ডিশ ওয়াশার টু রেস্টুরেন্ট ম্যানেজার হলাম, আই মেকিং গুড মানি, দেন আই লিভ এডুকেশন। ভুল যেটা দেন আমি শুধরালাম এভাবে, আফটার 9 years আমি আউট অফ স্কুল ছিলাম, আই হ্যাড এ গুড জব, আই ওয়াজ মেকিং ডিসেন্ট অ্যামাউন্ট মানি, আই সে আই নিড টু গো ব্যাক টু স্কুল। আমি ভালো একটা চাকরি ছিল, বাড়ি গাড়ি, আই বিকেম এ স্টুডেন্ট, আই ওয়েন্ট ব্যাক টু ইউনিভার্সিটি জর্জিয়া and got my degree in global studies and in international relationship, and that changed my whole life. So you make a mistake, something like that, not necessarily mistake always in a bad sense. আমি বললাম যে না, আমার টাকা পয়সা দরকার, আমি এডুকেশন নিব। Once I got my degree education, my life has changed. I moved in different level. Then I was getting a good job all the good offers, and I got admitted to law school. I never did finish law school. Wow. Went to work on my MBA. So anything you want to do, you can do it if you have the motivation. Right. And stay on course. আমি বলবো have a good education, get education. সবাই যে কলেজ ডিগ্রি নিতে হবে তাও না। Right. Get a decent education, be a decent human being, and that's the only way you can help yourself and help others too. রাইট, খুব সুন্দর করে বলছেন রহমান ভাই। আচ্ছা রহমান ভাই, আপনি 3টা বিষয় যদি বলেন আমাদের এই যে দর্শকদেরকে বা ইয়াং জেনারেশনদেরকে কি বলবেন? আমি 3টা বিষয় ওরা ফোকাস করতে হবে জীবনে কিছু করতে হলে, ইন্টার পলিটিক্স বলেন, মানে ক্যারিয়ার গ্রোথ, যে কোনো একটু বলেন। Well, be yourself, do whatever you enjoy. হ্যাঁ, Don't spend too much time on online. Please cut down. That can affect your health. And আপনি আজকাল আমাদের একটা হ্যাবিট আছে যে আমরা ঘরের ভিতরে থাকি, বাইরে যাই না। Go outdoor, get some fresh air, be active, and then true to yourself, get a good education. এডুকেশনের ভালো এডুকেশনের শিক্ষার কোনো সাবস্টিটিউট নাই। Get a good education and be a decent human being. And only way, stay out of drugs, stay in school, what can I say, be a civic, engage in a civic duty, রাইট, participate in an organization, and work with people. Don't stay. I know অনেকে আজকাল অনলাইনে কাজ করে, অফিসে যেতে হয় না। You are missing something. Right. Try to go to office, try to meet people. Human interaction যেটা আছে, there ওর কোনো সাবস্টিটিউট নাই। রাইট। So you got to have some human interaction too for your mind and body and soul. খুব সুন্দর করে বলছেন রহমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু কথা বলতাম, কিন্তু হয়েছে কি মানে সময়ের তো হবে না। Thank you. তারপরেও আপনাকে আমি জাস্ট একটা বিষয় বলি, আমাদের যেটা এখন দরকার, আমাদের বাংলাদেশি কমিউনিটিকে একত্রিত করা বা ইউনিটি করা। আপনি লাস্টলি জাস্ট 2টা লাইন বলেন বাংলাদেশ কমিউনিটি সম্বন্ধে, যদি কি বলবেন? আমি বলবো ইউনিটির কোনো সাবস্টিটিউট নাই। রাইট, উই গট টু বি ইউনাইটেড। আপনি এখানে অ্যাজ এ উই নিড টু সি, আমরা যে বাংলাদেশ কমিটি, থিঙ্ক অ্যাবাউট বাংলাদেশি, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট সামবডি কাম ফ্রম কোত্থেকে আসছে, কোন পলিটিক্যাল পার্টি সাথে জড়িত, বা কার বাবা বা কার ভাই বোন বা কে কোন পার্টির সাথে জড়িত ছিল।
ওটা ভুলে যান। Right. অ্যাজ এ বাংলাদেশি, অ্যাজ এ বাঙালি, অ্যাজ এ জর্জিয়ান, স্টে টুগেদার অ্যান্ড উই ক্যান আপলিফট, একজন একজনকে হেল্প করেন। দ্যাটস দ্য অনলি ওয়ে, দ্যাটস দ্য অনলি ওয়ে ইউ ক্যান বি সাকসেসফুল অ্যাজ এ কমিউনিটি। আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আর আমি চেষ্টা করব যদি আমি কিছু করতে পারি কমিউনিটির জন্য, কখনো কিছু অ্যাজ এ what you call bridge builder, I'll be there to help. আমি জানি আপনি অনেক ব্যস্ততার পুরো সময় দিচ্ছেন আমাদেরকে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। স্পেশালি আমি একজন চিন্তা করতেছি, আর কালকে থেকে আমি যখন আপনার নিয়ে স্টাডি করতেছি, আমি চিন্তা করলাম যে কোনো কিছু সম্ভব মানুষের দ্বারা, অবশ্যই। এবং এটা আপনাকে দেখলে আমরা এটার প্রমাণ এবং প্রুফটা পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই পডকাস্ট নিয়ে যদি জাস্ট 2টা লাইন বলেন। আমি জানি, আমি আপনাকে বলছি, যখন বলছি আপনি বলছেন ইয়েস, আমি খুবই হ্যাপি আপনি এটা বলার পরে। এবং যদি 2টা লাইন বলেন আমাদের এই পডকাস্ট নিয়ে। Well, I'm glad to see. I mean, I'm glad to see you doing that. You know, we need to do something different. সবাই যে সব কিছু খালি গতানুগতিকভাবে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব বা রিয়েল এস্টেট করবো, whatever, that's good, nothing wrong. But this is what you need. আমার community. So I'm really proud of you, what you have done, and I see how you're doing, you're engaging the community. I think that's this kind of thing we need to do. এই ধরনের মানে ইনিশিয়েটিভ is very appreciated. কারণ সবাই আছে অন্য কমিউনিটি, why not? Why we can have a podcast from our community, you know? And I'll be glad to come back and talk, whenever I get time. When I heard about you, when you called me, I said, yeah, sure, I'm going to do it. Right. As long as I get the time. Right. Because I was excited that you are here, you're doing it. থ্যাংক ইউ সো ভেরি মাচ ভাই। আসলে অনেক কোয়েশ্চেন ছিল, মানে তারপরেও আমি সময়ের জন্য করতে পারিনি। আমি নেক্সট কোনো পডকাস্টকে আপনাকে নিয়ে আসবো, আপনি যখনই সময় হবে আমি নিব এবং আপনার সাথে কথা বলবো আরও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। আমি দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে আপনারা তো সময় বের করে আমাদের এই অনুষ্ঠানে দেখছেন, এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এটাই হচ্ছে আমাদের মূল প্রেরণা। আপনারাই আমার সাথে থাকলে আমাদের সব কিছু সম্ভব। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।